শিম্পাঞ্জি আমাদের 98% ভাই, গরিলা হইল 97% ভাই। হ্যাঁ, এখন আমরা জানবো জিন সম্পর্কে। জিন আসলে তেমন কোনো কিছুই না, জিন হলো ডিএনএর একটা ক্ষুদ্রাংশ যেটা সরাসরি ট্রান্সক্রিপশন ট্রান্সলেশনের কাজে জড়িত। তাহলে দেখো, জিন নিয়ে কে গবেষণা করছে? গ্রেগর জোহান মেন্ডেল। উনি মটরশুঁটি নিয়ে গবেষণা করে বৈশিষ্ট্য বাহককে বা কণাকে ফ্যাক্টর বা জিন নাম দিয়েছিলেন। এবারে জোহানসেন 1909 সালে ওই কণাকে জিন বলছিল, তাহলে মেন্ডেল নাম দিয়েছিল তার নাম ফ্যাক্টর, আর জিন নাম দিয়েছে জোহানসেন। হরগোবিন্দ খোরানা কি করছে? কৃত্রিম জিন সংশ্লেষণ করছে, এটা কারণে নোবেলও পাইছে উনি। আর গ্যারল নামক এক জিন এক এনজাইম, এই মতবাদের প্রবক্তা। অর্থাৎ প্রত্যেকটা জিন একটা প্রোটিন বা একটা এনজাইম তৈরি করে, অর্থাৎ সুনির্দিষ্ট এনজাইম বা সুনির্দিষ্ট প্রোটিনের জন্য একটা সুনির্দিষ্ট জিন দায়ী থাকে, যে কথাটা বলছে গারল নামক একজন বিজ্ঞানী। গ্যারল, হ্যাঁ গারল বইল না, আবার মাইন্ড করবে। আধুনিক ধারণা মতে জিনকে বিভিন্ন একক রূপে প্রকাশ করা হয়। যেমন দেখো, জিন যেখানে রিকম্বিনেশন ঘটে এই এককটাকে বলা হয় রেকন। জিন যদি মিউটেশন ঘটে মানে চেঞ্জ হয়ে যায়, মিউটেশন মানে কি? মনে করো একটা জিনে ছিল অ্যাডিনিন, থাইমিন, গুয়ানিন, ইউরাসিল, কোনো কারণে থাইমিন চেঞ্জ হয়ে এই জায়গায় ইউরাসিল আসছে, তাহলে এই যে জীবের জিনের মধ্যে পরিবর্তন বা ডিএনএর মধ্যে পরিবর্তন ঘটা, এইটাকে বলা হয় মিউটেশন। তাহলে মিউটেশনের এককটাকে বলা হয় মিউটন। আমরা পড়ে আসলাম একটু আগে রেপ্লিকেশন বা অনুলিপন, অনুলিপনের এককটাকে বলা হয় রেপ্লিকন, রেপ্লিকেশনের একক রেপ্লিকন। আর জিন যে কাজ করতেছে, অর্থাৎ এই যে ট্রান্সক্রিপশন ট্রান্সলেশন হয়ে প্রোটিন তৈরি করতেছে, তার কাজের এককটাকে বলা হয় সিস্ট্রন। ওকে, তাহলে জিনোম কি? এই যে একটা জীবের মধ্যে জিনের সেটটাকেই বলা হচ্ছে জিনোম। মানুষের জিনোমটাকে আমরা কীভাবে প্রকাশ করি? 22 অটোজোম, আর পুরুষ হলে XY, মহিলা হলে বলবো XX। জাঙ্ক ডিএনএ মানে কি? দেখো, এই যে বৈশিষ্ট্য প্রকাশে অংশগ্রহণ করে মাত্র 2 ভাগ জিন, তাহলে বৈশিষ্ট্য প্রকাশে যে জিনগুলো অংশগ্রহণ করে তাদের ট্রান্সক্রিপশন ট্রান্সলেশন ঘটে প্রোটিন তৈরি হতে হবে। এরাই মূলত প্রোটিন তৈরির মাধ্যমে বৈশিষ্ট্য প্রকাশে অংশগ্রহণ করতেছে। কিন্তু 98 ভাগ ডিএনএ কোনো রকম বৈশিষ্ট্য প্রকাশে হেল্প করে না, চুপচাপ ঘুমায় তোমাদের মতো অলস, এদেরকে বলা হয় জাঙ্ক ডিএনএ, মানে এদের কাছ থেকে কোনো প্রোটিন তৈরি হয় না। এবং মানুষের জিনোমের সাথে দেখো, শিম্পাঞ্জির জিনোমের 98 ভাগ এবং গরিলার জিনোমের 97 ভাগ মিল রয়েছে। তার মানে শিম্পাঞ্জি আমাদের 98% ভাই, গরিলা হইল 97% ভাই। হ্যাঁ, আচ্ছা, তাহলে দেখো এটা 98% ভাই আর ওটা হলো 97% ভাই ভাই। আদিকোষে জিনের প্রকাশের জন্য একটা মডেল আছে, এই মডেলটাকে বলা হয় অপেরন মডেল। হ্যাঁ, তাহলে আদিকোষে জিন প্রকাশের ইউনিটকে অপেরন বলা হয়। 4টি অংশ নিয়ে একটা অপেরন ঘটিত, একটা গাঠনিক জিন, প্রমোটর জিন, অপারেটর জিন, চালক জিন বা নিয়ন্ত্রক জিন। গাঠনিক জিনটা হলো মূলত এনজাইম সংশ্লেষণ করে, যে এনজাইম দিয়ে আদিকোষের সকল কাজ তৈরি হয় বা সকল কাজ সম্পন্ন হয়। প্রমোটর বা উদ্দীপক জিন, যেখানে আরএনএ পলিমারেজটা সংযুক্ত হয়। অপারেটর বা চালক জিন, এটা গাঠনিক জিনের উৎপাদনকে নিয়ন্ত্রণ করে। আর একটা হলো রেগুলেটর বা নিয়ন্ত্রক জিন, যা অপারেটর জিনকে নিয়ন্ত্রণ করে। শুধু নামগুলো আর কাজগুলো জানলেই চলবে, এখানে ভিতর থেকে কিছু জানতে হবে না। জেনেটিক কোড কি? একটু আগে আমরা জেনে আসছি যে 3টা নিউক্লিওটাইডের সিকোয়েন্সকে একটা কোড বলা হয়। যেমন AUG, যেটাকে স্টার্ট কোড বলা হচ্ছে, UAG বা UGA, UAA, এদেরকে স্টপ কোড বলা হচ্ছে। তাহলে 3টা নিউক্লিওটাইড, সেটা হতে পারে AUG, সেটা হতে পারে UUA, সেটা হতে পারে UUU, অর্থাৎ ইউরাসিল ইউরাসিল ইউরাসিল, এরকম 3টা নিউক্লিওটাইডকে বলা হয় একটা কোড বা কোডন। একটা কোড সুনির্দিষ্ট একটা অ্যামিনো অ্যাসিডকে কোড করে মানে নিয়ে আসে, এই জন্য এর নাম কিন্তু জেনেটিক কোড বা কোডন বলা হয়েছে। এবং দেখো, আমাদের দেহে 20 প্রকার অ্যামিনো অ্যাসিডের জন্য 61 প্রকার কোডন আছে। হ্যাঁ, 64 প্রকার, কিন্তু 64 প্রকারের মধ্যে যে 3টে স্টপ কোডন UGA, UAA, UAG, এই 3টা কোনো অ্যামিনো অ্যাসিড নিয়ে আসে না। এই জন্য আমরা বলি অ্যামিনো অ্যাসিড নিয়ে আসে মূলত 61টা কোডন, আর বাকি 3টা হলো স্টপ কোডন। স্টপ কোডন কোনো অ্যামিনো অ্যাসিড নিয়ে আসে না, ওরা প্রক্রিয়াটাকে বন্ধ করে দেয়। এই যে দেখো, তাহলে AUG এর জন্য ম্যাথিওনিন আসবে, ACG এর জন্য থ্রিওনিন আসবে, AUG এর জন্য অ্যাসপার্টেট আসবে, গ্লাইসিন, প্রোলিন, অ্যালানিন, এগুলো হচ্ছে সবগুলো অ্যামিনো অ্যাসিডের নাম। এগুলো তোমাদের এখন মুখস্থ করার কোনো দরকার নাই। ওকে, তাহলে এই যে ট্রিপলেট, 3টা করে একটাকে ট্রিপলেট, প্রত্যেকটা ট্রিপলেটকেই বলা হচ্ছে একটা কোডন। তাহলে অনেকগুলো কোডন মিলে একটা জিন, অনেকগুলো জিন মিলে তৈরি হবে একটা ডিএনএ, অনেকগুলো ডিএনএ মিলে তৈরি হবে একটা ক্রোমোজোম, অনেকগুলো ক্রোমোজোম মিলে তৈরি হবে একটা ক্রোমাটিন জালিকা বা ক্রোমাটিন রেটিকুলাম। এই ক্রোমাটিন রেটিকুলাম কার মধ্যে থাকবে? নিউক্লিয়াস। তাহলে এটা তোমাদের প্যাচ খাওয়ার কোনো দরকার নাই। তাহলে তুমি মাথায় রাখো, সবচেয়ে ছোট একক হলো কি? ট্রিপলেট বা কোডন। অনেকগুলো কোডন মিলে একটা জিন, অনেকগুলো জিন মিলে একটা ডিএনএ তৈরি হয়, অনেকগুলো ডিএনএ মিলে একটা ক্রোমোজোম, অনেকগুলো ক্রোমোজোম মিলে ক্রোমাটিন জালিকা, ক্রোমাটিন জালিকা মিলে তৈরি হয় নিউক্লিয়াস। আর এটা কি? এই যে জানলাম না অ্যান্টিকোডন। তাহলে
মেসেঞ্জার আরএনএতে থাকে কোডন, ওর উপরে বসার জন্য ট্রান্সফার আরএনএর যে পার্ট, ওই পার্টটাকে বলা হয় অ্যান্টিকোডন, এবং সেটা মেসেঞ্জার আরএনএর পরিপূরক বা সম্পূরক হতে হবে, অর্থাৎ অ্যাডেনিন থাকলে অপর পাশে ইউরাসিল থাকতে হবে। যেখান থেকে ট্রান্সলেশন শুরু হচ্ছে সেটাকে স্টার্ট কোডন বলা হয়, আমরা জানি এইউজি স্টার্ট কোডন, যেখানে বন্ধ হয়ে যায় এটা স্টপ কোডন। স্টপ কোডন কী কী ছিল? উয়া, উগা, আর একটা হলো উয়াক, এইভাবে মাথায় রাখবা। এটা থেকে কিন্তু প্রশ্ন আসে, নিচের কোনটি স্টপ কোডন, নিচের কোনটি স্টপ কোডন নয়, অনেকবার প্রশ্ন আসছে। তাহলে জেনেটিক কোডের বৈশিষ্ট্য বলি, একটু রিডিং দিয়ে নিবা। একাধিক জেনেটিক কোড একটি অ্যামিনো অ্যাসিডকে নির্দেশ করতে পারে, হ্যাঁ, যেমন 3টা জেনেটিক কোড মিলে একটা অ্যামিনো অ্যাসিডকে নির্দেশ করতেছে, কিন্তু একটি কোডন কখনো একাধিক অ্যামিনো অ্যাসিডকে নির্দেশ করে না। তারপর দেখো এটা ওভারল্যাপ করে না কখনো, হ্যাঁ, কোডনগুলো সার্বজনীন বা ইউনিভার্সাল থাকে, তার মানে সব প্রজাতির জন্য এটা সমানভাবে প্রযোজ্য, এবং শুরু ও সমাপ্তি কোডনটা সুনির্দিষ্ট। শুরুর কোডন নিয়ে বুঝি, সমাপ্তি কোডন হলো উয়া, উগা, উয়াক। এই যে তাহলে দেখো, এই যে 3টা তুমি নিলে একটা কোডন পাবা, তার মানে তুমি অ্যাডেনিন, সাইটোসিন, গুয়ানিন নিছো একটা কোডন। যখন গুয়ানিনকে নিয়ে নিছো তখন কিন্তু গুয়ানিন, ইউরাসিল, অ্যাডেনিনকে আবার তুমি নিতে পারবা না। তাহলে এখানে 3টা, পরের কোডনে তারপরের 3টা, তার মানে ইউএজি এইটা হবে। তার মানে একই বেস পেয়ার কখনো 2 কোডনে অংশগ্রহণ করবে না। তুমি 3টা, তারপরের 3টা, তারপরের 3টা নাও, কিন্তু এখানকার 3টা নিয়ে এটার মধ্যে আবার একেও ইনক্লুড করছো, এটা কখনো হবে না। এই যে আবার এটা কখনো ফাঁকাও থাকা সম্ভব হবে না, যে তুমি একটা কোডন নিলা, মাঝখানে ভাই ইউটাকে ভালো লাগতেছে না, বাদ দিয়ে দিই, তাহলে আবার অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন নিয়ে, এটা হবে না। এটা কন্টিনিউয়াস হতে হবে, অর্থাৎ 3টা, তারপরে 3টা, তারপরে 3টা, এরকম কন্টিনিউয়াসলি নিতে হবে। তাহলে এই ছিল আমাদের আজকের টপিক। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।